এই যে মাছ তার সাথে মশলা একসাথে দিয়ে দেওয়া হলো। মেঘলা আকাশ চারদিকে যেন প্রকৃতিকে একদম নতুন রূপে সাজিয়ে রেখেছে। প্রিয় ভিউয়ার্স, আবারও আমরা হাজির হয়ে গেছি সেই প্রকৃতি ঘেরা অপরূপ সৌন্দর্য টাকিমারি চরে। আমরা কিন্তু সবসময় বিভিন্ন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে নতুন নতুন রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তারও ব্যতিক্রম নয়, আজকেও কিন্তু আমরা হাজির হয়ে গেছি সেই টাকিমারি চরে আমাদের দাদির কাছে। দাদিও কিন্তু এর আগে আপনাদের বেশ মজার মজার রান্না দেখিয়েছিল। আজকেও কিন্তু দাদি আপনাদের মজার রান্না দেখাবে। আর আমরা কিন্তু টাকিমারি চরের এই মেঠু পথ ধরে, দেখো কত সুন্দর একটি রাস্তা, এই মেঠু পথ ধরে হেঁটে হেঁটে কিন্তু চলে যাচ্ছি দাদির বাড়িতে। যে দেখুন বাড়ির আঙিনায় কিন্তু কত সুন্দর আপনার সবজি বাগান, করলা গাছ লাগানো হয়েছে। এই যে তার সাথে আপনার এখানে কচু, কুমড়া সবই কিন্তু, এই যে দেখুন চাল কুমড় সবই কিন্তু লাগানো হয়েছে। বাহ, এই যে দাদি কিন্তু দেখুন একদম ঘরের সাথে অল্প একটু জায়গাতেও কিন্তু এই যে কত সুন্দর বাগান করে ফেলেছে। এই যে এখন ডাটা তুলতেছে, একদম মটমরা ডাটা গো। হ্যাঁ, দেখুন ইচ্ছা থাকলে আপনার ঘরের সাথেও কিন্তু ছোট্ট বাগান করা যায়। হ্যাঁ, যে মরিচের গাছ, ডাটা সব কিন্তু এখানে লাগাইছে। দাদির কাছে তো সুন্দর সুন্দর মরিচ হয়েছে গো, একদম কচি কচি কাঁচা মরিচ। হ্যাঁ, এই যে দেখুন ঝাল ঝাল কাঁচা মরিচ। এগুলো কি 12 মাসি মরিচ হয়? এই যে দেখুন 12 মাসি মরিচ হয়। দেখুন একদিকে আপনার ডাটা করা হয়েছে, এখন এই যে গাছ থেকে মরিচ তুলতেছে। প্রিয় ভিউয়ার্স, গ্রামগঞ্জের মহিলারা কিন্তু দেখুন বাড়ির আঙিনায় কিন্তু আপনার প্রায় সকল ধরনের এই যে কম বেশি সবজি বাগান করে। বাহ, এই দেখুন রান্নার জন্য একদম গাছ থেকে, হ্যাঁ, যে মরিচগুলো তুলে নেওয়া হলো এবং কি ডাটাগুলো তুলে নেওয়া হলো। আর এখন কিন্তু আপনাদেরকে রান্না করে দেখানো হবে আলু সিদ্ধ। বাহ, এই যে এখানে আপনার আলু সিদ্ধ দেওয়া হয়েছে। এই আলু সিদ্ধতে কি রান্না করবেন? পাঙ্গাস মাছের ঝুল তরকারি। বাহ, এই যে আম চুক্কা বা আম টক দিয়ে পাঙ্গাস মাছের ঝুল তরকারি রান্না করা হবে পাঙ্গাস মাছের। এর জন্য কিন্তু আলু সিদ্ধ দেওয়া হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদের মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তারও ব্যতিক্রম নয়, আজকে কিন্তু আবার আমরা চলে এসেছি আমাদের সেই টাকিমারি চরে দাদির কাছে। দাদিও কিন্তু আজকে আপনাদের বেশ মজাদার কিছু রেসিপি রান্না করে দেখাবে। দাদি, তাহলে আজকে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাচ্ছেন? পাঙ্গাস মাছ রান্না, আলু সিদ্ধ দিছি, ডেড়া দিয়ে, আম চুক্কা দিয়ে। হ্যাঁ, আম চুক্কার ঝোল।
আর ফুটকি মাছ বিরান করে। বাহ, এই যে আপনার আমটক বা আমচুক্কা দিয়ে কিন্তু আপনার পাঙ্গাস মাছের ঝুল তরকারি রান্না করা হবে, তার সাথে আছে শুটকি মাছের শুটকি মাছ তরকারি। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু একদম গ্রাম্য পরিবেশে এই গহীন চরে দাদি কিন্তু আপনাদের বেশ মজার মজার দুটি রেসিপি রান্না করে দেখাবে। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই ভিডিও শেষে কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত, যেন আমরা গ্রামগঞ্জ ঘুরে ঘুরে প্রতিনিয়তই আপনাদের সুন্দর সুন্দর গ্রামীণ পরিবেশে গ্রাম্য রান্না উপহার দিতে পারি। এই যে ডাটা দেখুন, একদম কচি ডাটা, হ্যাঁ এই দেখুন কেটে কেটে ছোট করে আপনার বাটিতে যে রেখে দেওয়া হচ্ছে। একবার দেন। এই যে পেঁয়াজ, তার সাথে আপনার জিরা রসুন সব জিরা। একসাথে একবার বেটে নেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, একবার দেখতে নেন। প্রিয় ভিউয়ার্স, আমি সবসময় দেখাই আমাদের গ্রামগঞ্জের মহিলারা যারা রান্না করে তারা কিন্তু প্রায় অধিকাংশ মশলায় পাটায় ফেসে তারপর আপনার সেই মশলা দিয়ে রান্না করে। এই দেখুন এখন কিন্তু সকল ধরনের মশলাই কম বেশি এই যে পাটায় ফেসে নেওয়া হচ্ছে, জিরা রসুন তার সাথে আপনার পেঁয়াজ। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, তাই না দাদি? এই যে আলু সিদ্ধ হয়ে গেছে আর এখন নামান হলো। প্রিয় ভিউয়ার্স, আমাদের গ্রামগঞ্জের মহিলারা কিন্তু বেশ পরিশ্রমী, তার সাথে যারা চর অঞ্চলে বসবাস করে তারা কিন্তু আরও বেশি পরিশ্রমী। এই দাদি দেখুন কতটা পরিশ্রমী, একদম রান্নাবান্না থেকে শুরু করে গৃহস্থলীয় কাজ সকল কিছু কিন্তু নিজ হাতেই করে। আর এদিকে দাদি এই যে শুটকি, হ্যাঁ নিজের হাতে শুটকি, এই যে নিজের হাতে মাছের শুটকি শুকানো হয়েছে। এই শুটকি কিন্তু রান্না করা হবে, আপনার গরম পানিতে রেখে দেওয়া হচ্ছে এই শুটকি দ্রুত করার জন্য। ভাটা মাছের শুটকি, হ্যাঁ এই দেখুন ভাটা মাছের শুটকি কিন্তু কেটে নেওয়া হচ্ছে। এই মাছগুলো আপনার নদী থেকে মারা হয় আর তারপর কিন্তু এই যে শুটকি শুকানো হয়। শুটকি রানবেন এখন, হ্যাঁ ভাটা মাছের শুটকি। এই শুটকি রান্না করার জন্য দেখুন পেঁয়াজ তার সাথে আপনার রসুন একসাথে কিন্তু এই যে সুন্দর করে ছিঁড়ে নেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, বাটা মাছের শুটকি আপনারা খেতে চাইলে নদী থেকে প্রথমে বাটা মাছ ধরতে হবে, তারপর এটাকে শুটকি করতে হবে আর এরপর কিন্তু রান্না করতে হবে। এই বাটা মাছের শুটকির একটা এক্সট্রা গ্রান এবং স্বাদ আছে। গরম পানিতে এই যে শুটকিগুলো একদম পরিষ্কার করে নেওয়া হচ্ছে, হ্যাঁ দেখুন যেন কোনো ধরনের ময়লা না থাকে, এর জন্য গরম পানিতে দিয়ে কিন্তু শুটকিগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে, কারণ এই শুটকিগুলো বাহিরে রোদে শুকানো হয়েছে।
এই যে সিদ্ধ আলু এগুলি কিন্তু আপনার ছিলে নেওয়া হবে পাঙ্গাস মাছের তরকারি রান্না করার জন্য। চুলায় তেল দিয়ে দেওয়া হইলো লড়াতে, আর এখন শুটকি রান্না করা হবে বা শুটকি দিয়ে রান্না। কিন্তু পেঁয়াজগুলো সুন্দর করে ছিলে ছিলে এই যে রেখে দেওয়া হচ্ছে শুটকি তরকারি রান্না করার জন্য। বাহ, পেঁয়াজ কুচি করে করে কিন্তু আপনার এই যে লড়াতে দিয়ে দেওয়া হচ্ছে তেলে। একদিকে আলু ছিলা হচ্ছে আর অন্যদিকে পেঁয়াজ কুচি। বাহ, এই যে পেঁয়াজ রসুন কুচি সব একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে বাটা মশলা কাঁচামরিচ সব একসাথে এই যে দিয়ে দেওয়া হচ্ছে দেখুন। আর এখন দেওয়া হচ্ছে আপনার গুঁড়া মশলা। হ্যাঁ, এই যে হলুদের গুঁড়া, এই দেখুন বাটা মাছের শুটকিগুলো কিন্তু গরম পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া হলো। আর এখন এই যে পরিষ্কার করে কিন্তু এই যে বাটিতে রেখে দেওয়া হয়েছে বাটা মাছের শুটকির বিরিয়ানি। প্রিয় সেটা কিন্তু একদম কি বলবো মুখরোচক মজাদার একটি শুটকি। বাহ, এই যে আপনার কিছু পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো যেন শুটকির সাথে মশলাগুলো ভালো করে কষানো মজানো হয়। এটাকে দেখে দেওয়া হলো দেখুন। বেশ কিছু সময় এটা কষানো মজানোর পর এখানে আর কিছু পরিমাণ পানি দিলেই কিন্তু শুটকির ভুনা তরকারি রান্না হয়ে যাবে, ভাটা মাছের শুটকি ভুনা। আর এই যে এদিকে আপনার আলুগুলো বেছে বেছে কিন্তু রেখে দেওয়া হচ্ছে সিদ্ধ আলু। এই যে দাদি কিন্তু আপনার এই যে মাছগুলো দেখুন পাঙ্গাস মাছের টুকরাগুলো একদম ছোট ছোট করে কেটে নিচ্ছে। দেখুন আজকে কিন্তু মজা করে পাঙ্গাস মাছের কষা ঝোল তরকারি আম টক দিয়ে রান্না করে দেখানো হবে। এর জন্যই দেখুন মাছগুলো কিন্তু একদম এই যে কেটে নেওয়া হচ্ছে এবং কেটে নিয়ে একদম এই যে দেখুন দৌটো করে বাটিতে গুছিয়ে রেখে দেওয়া হচ্ছে মশলার সাথে, বাটা মশলা তার সাথে গুঁড়া মশলা সব একসাথে কিন্তু দিয়ে লবণ দিয়ে বাটিতে রেখে দেওয়া হলো। আর এদিকে আপনার এই যে শুটকি প্রায় কষানো হয়ে গেছে। দেখুন শুটকি কিন্তু একদম ভালো করে এই যে কষানো হয়ে গেল। বাহ, হয়ে গেছে প্রায়। হ্যাঁ,
বাহ, এই যে রান্না হয়ে গেল। দেখুন ভাটা মাছের এই যে শুটকি বিরিয়ানি। বাহ দেখুন কি বলবো, এটা তো একটা গান। বিশেষ করে বাটা মাছ কিন্তু ইলিশ মাছের মতো একটা ফ্লেভার আসে বাটা মাছ থেকে। দেখুন, যেটাকে অনেকে বাটা ইলিশ বলে। আর যদি নদীর হয় তাহলে কোনো কথাই নেই। আর এই যেদিকে আপনার পাঙ্গাস মাছ দিয়ে আমটকের কষা ঝুল তরকারি রান্না করা হবে। এর জন্য কিছু পরিমাণ তেল দিয়ে দেওয়া হলো। এই যে আপনার সিদ্ধ করা আলুগুলো সুন্দর করে গলানো হচ্ছে। এই যে আপনার আমটক বা আমচুক্কা, হ্যাঁ, মাছ তার সাথে মশলা একসাথে দিয়ে দেওয়া হলো। এই যে আমটক দেখুন সুন্দর করে কিন্তু ছিলে এই যে কেটে নেওয়া হচ্ছে। আর এই আমটক দিয়ে যদি আপনারা পাঙ্গাস মাছের ঝুল কষা ঝুল তরকারি রান্না করেন এই গ্রীষ্মের গরমে, এটা কিন্তু খুবই মজাদার একটি রেসিপি। ডাটা দিয়ে, হ্যাঁ, আর ওই ডাটাগুলো দেখুন দ্রুত করে নেওয়া হচ্ছে। এই যে আর কিছু পরিমাণে মৌ, হ্যাঁ, এই যে মৌদ বা পানি দিয়ে দেওয়া হলো। দেখুন প্রিয় ভিউয়ার্স, কত সুন্দর করে এই যে কষা করা হচ্ছে তরকারিটা, বা কষানো বা মজানো হচ্ছে। এটা কিছু সময় এখন ঢেকে দেওয়া হলে ভালো করে ঝাল করে নেওয়া হবে, হ্যাঁ। তারপর কিন্তু আপনার আমটকগুলো দিয়ে দিলেই কিন্তু পাঙ্গাস মাছের আমটকের ঝুল তরকারি রান্না হয়ে যাবে। আর এই যে দেখুন এখন কষানোর পর এই যে আর কিছু পরিমাণে পানি দিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু ঝুল তরকারি রান্না করা হবে আর এই কারণে ঝুল একটু বেশি দরকার, হ্যাঁ। এই যে আর কিছু পরিমাণে লবণ দিয়ে দেওয়া হচ্ছে। বাহ দেখুন একদম টক বগে উঠতেছে, হ্যাঁ। আর কি বলবো, আর এখন এই যে আমটক, এই যে দেখুন কেটে নেওয়া আমটকগুলো এই যে দিয়ে দেওয়া হচ্ছে। আর কিছু সময়, হ্যাঁ, আর কিছু সময় জাল হলে এই যে আমটকের যে একটা টক আছে, টকটা যখন ছড়িয়ে যাবে আপনার ঝোল তরকারিতে, তখন কিন্তু একটা কি বলবো বাড়তি একটা মজা চলে আসবে। যে দাদি হইছে, বাহ সব ঠিক আছে তো, হ্যাঁ, বাহ এই যে বাহ সেই স্বাদ গো, গেরা নাইতেছে। এই যে দেখুন আমচুকা টক ঝুল কিন্তু হয়ে গেল। প্রিয় ভিউয়ার্স, আসি কিন্তু এই টাকিমার চরের দাদি আমাদেরকে বেশ মজার দুটি রেসিপি রান্না করে দেখালো। ভাটা মাছের শুটকির আপনার বিরিয়ানি, তার সাথে কিন্তু এই যে আমচুকা টক। এই যে আপনার ভাটা মাছের শুটকি বিরিয়ানি দেখুন একদম তেলা শুটকি বিরিয়ানি, আর তার সাথে কিন্তু এই যে আমচুকা টক হয়ে গেছে। দুটি রেসিপি কিন্তু খুবই জনপ্রিয় আমাদের শেরপুর ময়মনসিংহ অঞ্চলের। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এ ধরনের গ্রামগঞ্জে রান্না দেখতে চান তারা অবশ্যই আমাদের পাশে থেকে জানিয়ে দিবেন আপনার মতামত, যেন আমরা প্রতিদিন এ ধরনের মজার রান্নার ভিডিও আপনাদের উপহার দিতে পারি।
একদম ঠকঠকা ঝুল হয়েছে। হ্যাঁ, দেখুন আসলে কি বলবো, একদম নশনশা ঠকঠকা ঝুল তরকারি। ঘেরা নেই। তাহলে আজকে আসি, আর দেখা হবে দেখো বাড়ি অন্য আরেকদিন।